মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমি স্নান টান করে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি। কালকে আমি কোনো ভিডিও করিনি, কারণ কি বলো তো, এখানে নেটের প্রচণ্ড সমস্যা। মানে আমি ভিডিও পোস্ট করতে পারছি না বলে কালকে ভিডিও আমি করিনি। ফালতু জমা হয়ে যাবে, আবার বাড়িতে যাব, আবার মানে টানা পুরনো ভিডিওই চলবে। এই জন্য কালকে সারাটা দিন কাজকর্ম করেছি, কিন্তু আমি ক্যামেরা অন করিনি। কালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি, জানো তো, নেটের জন্য। আর আমার বড়দিও একটু ঝামেলার মধ্যে পড়েছে, ওকে বারবার হাসপাতাল এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যার জন্য ওর নেট দিয়ে আমি ভিডিও পোস্ট করি বাড়িতে। আর শ্বশুরবাড়িতে থাকলে তো ওয়াইফাই আছে, আর শ্বশুরবাড়ি ধরো যাওয়া হচ্ছে না। এখানে হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে কালকে দুপুরবেলায় এসছে, তারপর আর যায়নি। আমি তো তুই আমার কাছেই শো। আর মেয়ে তো একা একা শুতে ভালোবাসে না, তা আমি আর মেয়ে এই ঘরে শুয়েছি, বাবা মা ওই ঘরে শুয়েছে। তো এখন হচ্ছে আমি ভোগ রান্না করব, মানে আসার পর থেকে ভোগের মানে দায়িত্বে আমি ছিলাম না। কালকে একটা জেঠিমাকে বলেছিল, জেঠিমা রান্না করেছিল বলে আমি মায়ের রান্নাঘর, ডাইনিং রুম সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি। তো কালকে মাথাটাতে শ্যাম্পু দিয়েছি। আজকে ভাবলাম যে চলো আজকে আমি রান্না করি, একদিন বাবা মার গোবিন্দকে মানে সেবা দিয়ে যাই। তো কালকে আমি চলে যাব। মায়ের মনটা খারাপ, মা বলছে 2 দিন থাক। কিছু হবে না গো থাকলে, আমারও তো ইচ্ছে করছে থাকতে, কিন্তু আমি পারবো না থাকতে, কারণ আমার ওইদিকে হাতে গোনা 2 দিন পরেই হচ্ছে তোমার কি বলে ওটা, মহালয়া। আমি ঘরটর কিচ্ছু ঝাড়িনি, কিচ্ছু করা হয়নি বলো, সেগুলো তো করতে হবে। মায়ের তো ঘরটরগুলো আমি ঝেড়ে দিয়ে গেলাম, কিন্তু আমার ওখানে কি আমি পুরো মানে ভ্যাবাচাকায় পড়ে যাব। তাই যদি কর, আমি আবার নয় কিছুদিন পর আবার আসবো। তো এখন এই যে স্নান করেছি, এখন রান্না বান্না বসাবো, কাটাকুটো করবো। কালকেই বাবা মোচা এনেছিলো, মোচা শাক বেছে রেখেছি, এর জন্য সুবিধেটা হবে। এখন ঝটপট করে আমি রান্নাটা বসিয়ে দেবো, ঠিক আছে? তারপর মেয়ে উঠলে ঘরটরগুলো গোছাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভোর 4টের সময় উঠে বাবাকে চাটা করে দিয়েছি, বেশি করে চা করে ফ্ল্যাক্সে ভরে রেখে দিয়েছিলাম, মা খেলো। তারপর হচ্ছে রান্নাবান্না করবো, তো বাবা আসবে, তো খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? তো চলো, ইচ্ছে ছিল চলো বলছে, তারপরেও গল্প করে আছি। ইচ্ছে ছিল তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার। ভোরবেলায় আমার বাবা ভুজিয়া ছিটায়, আর সমস্ত পাখি এসে সেগুলো খায়। বাবা বলছিল তুই এটা ভিডিও করবি, কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আলাদা করে শুয়েছিলাম তো, যার জন্য ভুজিয়ে দিয়েছে। এখন আমার কাকি ভুজিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর পাখিগুলো আসে। আয় আয় আয়, দেখেছো বন্ধুরা, দেখলে? ঠিক আছে চলো, এদিকে লেট করে লাভ নেই। আমি অনেক রান্না, তার মধ্যে মায়ের গ্যাসটা কি হয়েছে, একদমই মানে স্টিম উঠছে না, অনেক সময় লাগবে বলে আমি বললাম, মাকে বললাম আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে যাই, ঠিক সময় মতো তাহলে রান্নাবান্না হয়ে যাবে। চলো বন্ধুরা, টাটা। সব কিছু জোগাড় করে নিই, তারপর তোমাদের সামনে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। আমি এখানে কাটাকুটো করে, এখনও কাটাকুটো বাকি আছে, কাটাকুটো করে রান্না বসিয়েছি। আর দিদির ছেলে চলে এসছে, ও আবার পরোটা নিয়ে এসছে, ভালোই হলো। মেয়ে ঘুম থেকে যে এখন উঠলো, আমার মা লক্ষ্মী দিদা বাড়িতে প্রথম রাত কাটালো একদিনে। তো পরোটা ও আর ও খেয়ে নেবে, আমি তো ভোগ দিয়ে তারপরেই খাবো, ঠিক আছে? উফ, কি রান্না হচ্ছে কমপ্লিট হয়ে যাক, তারপর তোমার সাথে শেয়ার করবো। জাস্ট এক ঝলক তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে মোচাটা সেদ্ধ করব, এখানে ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা হচ্ছে, এখানে ডাল, শাক, ঝিঙে কাটা হয়েছে। আর ঘরটার মাসি এসছে, মুছে দিল। আর ওই মা খাচ্ছে, এই যে মা খাচ্ছে হরলিক্স মুড়ি কলা দিয়ে। এখন ভাল লাগছে? তো এই যে, আর মা খাবার সব এখানে সাজিয়ে রেখেছি। কালকে বাজারে গেছিলাম, নিমকি, তারপর হচ্ছে চিড়ে ভাজা, চাল ভাজা, বিস্কুট সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি। যখন ইচ্ছে হবে এখান থেকে এখানে খাবে। এখানে চা করা আছে, হরলিক্স আছে, গরম জল আজকে ওই কি বলে গো ওটাকে, কি বলে, ফ্ল্যাক্সটা বের করে দেবো, জল গরম থাকে, মা নিজেই করে খেয়ে নেবা। হ্যাঁ, তো আমাদের ঠাকুরকে দেখিয়ে দিই তোমাদের। এবার আমাদের গোবিন্দকে দেখাইনি, এই যে ঠাকুর দেখাইনি এবার। হ্যাঁ, মিঠি ভাত খাবে না, পরোটা এনেছে, ওই যে পরোটা খেলে, পরোটা খাবে। তো এই দেখো সুন্দর লাগছে। আমাদের গোপাল সারাক্ষণ দোলনাতেই থাকে। ভালো, চলো। তো ফ্রেন্ডস, এখন বেজে গেছে 12টা 15। তো এখনও ভোগ দিতে পারিনি ঠাকুরকে। আর গ্যাসের স্টিম দেখেছো, এরভাবে কি রান্না করা হয়? আর একটা দুটো রান্না, কতগুলো রান্না তোমাদের দেখাচ্ছি।
তো এখানে হয়েছে গোবিন্দভোগ চাল নাও, গোবিন্দভোগ চালের অন্ন। এখানে হয়েছে উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা। এখানে হয়েছে শাক ভাজা। এখানে মোচার বড়া করেছি। এখানে মোচা ঘন্ট। এখানে আলু ঝিঙে পোস্ত। এখানে ডাল। আর এখানে হচ্ছে আলু ওলের রসা, এটা হচ্ছে। আর এখানে হয়েছে ভাতটা বসিয়েছি সেদ্ধ চালের। আর এখানে হয়েছে চাটনি, আমের চাটনি হয়েছে। এখন এই গন্ধরাজ লেবু শশা কেটে নিয়েছি, ঠাকুরের ভোগ বাড়বো, ঠিক আছে। আর এই মোচার বড়াটা পরে ভাজবো, এখন 4টে ভেজে ঠাকুরকে দেবো, পরে ভাজবো। বাবা সবজি এনেছে, এগুলোও গোছাতে হবে, এখনও কত কাজ বাকি। বিছানাটা তোলা হয়নি ওই ঘরের, জানো, সময় পাইনি। এইভাবে হয় বলো তো গ্যাসে? শুধু এই গ্যাসটা একটু জোর আছে বলে, ছোটো গ্যাসটা জোর আছে বলে করতে পারছি। ঠিক আছে, চলো বন্ধুরা, ভোগের থালা বেড়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো ঠাকুরের সামনে ভোগ লাগিয়ে দিয়েছি, এখানে এখানে এখানে। তো এখন হচ্ছে আরতি দেব। দেখো দেখো, দেখেছো অবস্থা? আমি এখানে আরতি দিচ্ছি আর এখানে বৃষ্টি হচ্ছে, ভিজছে। মজা লাগছে একটুখানি? হ্যাঁ, পড়বি পড়ে যাবে কিন্তু। তোমার ভোগ দেওয়া কমপ্লিট, এখন ঠাকুরকে শয়নে দিয়ে দেবো। মশা দুটোকে আমি ঘুমাতে বলেছি, একটাও ঘুমায়নি, একটাও না। সারাটা দুপুর দুজনে মিলে কুস্তাকুস্তি করেছে। তো এখন বাজে হচ্ছে 4:30। এখন আমি রেডি হয়েছি, ভোগ টোক দেওয়ার পর সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করলাম, করে টোরে স্নান করলাম, স্নান করে রেডি হলাম। এখন যাচ্ছি হচ্ছে বাজারে, কালকে একটা ড্রেস আনা হয়েছে, সেই ড্রেসটা এখন চেঞ্জ করবো। এরকম বাসন ঘরটা সব মুছলাম, বাসন টাসনগুলো মেজে রাখলাম। কালকের মায়ের রান্নাঘরটা পরিষ্কার করেছি, তোমাদের দেখায়, পুরো ঝেড়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো এই দেখো রান্নাঘরটা সুন্দর করে ঝেড়ে দিয়েছি, পেপার টেপার পেতে দিয়েছি। এখন সব মুছে টুছে রেডি করে রাখলাম। এখন থাক, খাবারগুলো সব ঢাকা দিয়ে রেখেছি। না, আমার সাথে যেতে হবে না, জল কাদা বৃষ্টি। আর আজকে ওই গ্যাসের মধ্যে দিয়ে আমি 11 রকমের রান্না করেছি, 11 রকমের রান্না, তাও 12:30টার মধ্যে আমি ভোগ কমপ্লিট করেছি। যাক চলো বেরোই, মেয়ের জামাটা এখন চেঞ্জ করে নিয়ে আসি, কারণ রাত হলে আর চেঞ্জ করবে না। আসি, তারপর একটু শ্বশুরবাড়ি যাব, দেখা করতে যাব, কারণ কাল সকালে চলে যাচ্ছি। ওকে চল, এখন পর্যন্ত টাটা। ওদেরকে এই ফোনটা দিয়ে যাই, নাহলে ওরা দুজনে মিলে মারামারি, মাকে ডিস্টার্ব করবে, ঠিক আছে? চল, বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে হচ্ছে বাজার থেকে আমি কিন্তু গোপালে, আমাদের বাপের বাড়ির গোপালের 3টে গোপালের জন্য পোশাক নিয়ে এসেছি, শ্বশুরবাড়ির গোপালের জন্য নিয়ে এসেছি, আমার গোপালের জন্য নিয়েছি। তো সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে দিতে গেছিলাম, মেয়েও গেছিলো। তো দাঁড়াও, মেয়েও গেছিলো, মেয়ে আসলো না, তো আমি চলে আসলাম। এসে মায়ের গরম শ্যাট করে দিলাম, মা করছে, জল দিয়েছি। আর মেয়ের ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে এসেছি, রাতে রুটি হবে, ঠিক আছে। আর বদ্দিও আসবে একটু পরে। তো গরম লাগছে প্রচণ্ড, চেঞ্জ করবো। উফ খুব গরম, খুব বৃষ্টি হচ্ছে সমানে, তো গরম কমছে না। দাও একটু শ্যাক দাও, গরম জল ঠান্ডা হয়ে যাবে ফ্যান চালালে। কি পায়ে যন্ত্রণা করছে গো মা আমার। হ্যাঁ বেশি বেশি, আমার কাছে শুয়ে পড়বো আজকে। তো বদ্দি এসছে, খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। এখন বদ্দি চলে যাচ্ছে, বললাম থাকতে, কিন্তু বদ্দি থাকবে না, আবার কাল সকালে আসবে। তো মা ওখানে খাচ্ছে রুটি, আর আমাদের খাওয়া হয়ে গেছে। থাক, আজকে তুই, আমি আর মিঠি দিদি একসাথে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এদিকে আমি এখন ব্যাগটা গোছাচ্ছিলাম। গুড মর্নিং, নেক্সট ডে। কালকে আর কন্টিনিউ ভিডিওটা করিনি, বদ্দি চলে যাওয়ার পর। এই যে ছেলে মেয়ে ছিল, ওদেরকে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমার একদম শেষ, এই জন্য আর ভিডিও অন করিনি। তো আজকে সকালবেলায় স্নান টান করেছি। হ্যাঁ, তো এখন হচ্ছে স্নান টান করেছি। আজকে যেহেতু একাদশী, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। হ্যাপি বিশ্বকর্মা পুজো। আর আজকে আমি কলকাতায় চলে যাবো। বদ্দি সকাল সকাল চলে এসছে। বদ্দি ওই মায়ের বদ্দি কাজগুলো করছে, আর আমি এদিকে রান্না করছি, কারণ 11:40-এর ট্রেন। আজকে তো আর ভোগ দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ একাদশী।
এই জন্য আমি এদিক ওইদিক দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি। এখানে তরকারি হচ্ছে আর ওইদিকে ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। তো মেয়ে উঠলে খাওয়া দাওয়া করে, আমার স্নান তো হয়েই গেছে, মেয়ে উঠলে মেয়েকে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। তো এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ডাল করেছি টমেটো দিয়ে। ওটা না তোরই 50টা কোথায় পেলি? 50, এই 50 বলছি দূর। ডাল করেছি আর এখানে হচ্ছে আলু বরবটি ভাজা, তরকারি আর শুক্তো, পালং শাকের শুক্তো করেছি। ব্যাস এই রান্না। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। যা সর, তুই টোটোতে গিয়ে বস। এখন বেরোবো 11টা 40 না বাজে ট্রেন। তো মা এখানে কান্না করছে, সাবধানে থাকবা, ঠিক আছে? হ্যাঁ। তো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর উঠে হচ্ছে এখন কৃষ্ণনগর ঢুকছে। মুষলধারে বৃষ্টি হলো, খুব জোরে জোরে বৃষ্টি হলো। আর আমাদের সিটটা বেশ ভালো। এই দেখো মেয়ে এখানে বসে আছে, উঠেই ঘুগনি খেয়েছে আর আমরা এরকম ভাবে বসে আছি। তো মা মেয়ে বসে আছি, মেয়েকে বললাম শুয়ে পড়, ভালো একটা সিট পেয়েছি শুয়ে পড়। তো মেয়েকে এই শুয়ে দিয়েছে আর বৃষ্টি হচ্ছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর জানলা বন্ধ করে দিচ্ছি, আবার গরম লাগছে, আবার খুলছি, এই করছি। তো এখন বাজে হচ্ছে 4টে বাজতে 5 মিনিট বাকি। আমরা ওই 3:30-র মধ্যে ঘরে ঢুকে গেছি। ঢুকে আমাকে স্নান করলাম, মাথায় শ্যাম্পু দিয়ে বেশ ভালোভাবে স্নান করলাম। স্নান করে খাওয়া দাওয়া করলাম। বাপের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে, রূপা খিচুড়ি আর আলুর দম দিয়ে গেছে, সেটাই খেলাম সবাই মিলে। তো এখন একটু রেস্ট নেব। তো এই কটা দিন তো বাপের বাড়িতেই ছিলাম, তো মনটা খারাপ লাগছিলো, মা কান্নাকাটি করছিল যে স্বাভাবিক না, একা কি হবে, বাবা চিন্তা করছে, বলছিল থাকতে। কিন্তু আমার থেকেই বা কী করবো বলো, আমাকে সে আসতেই হবে। এমন তো না যে আমি থাকলে আমার সব কিছু, 2 দিন থাকলে আমার সব কিছু কাজ সমাধান হয়ে যাবে, সেটা তো আর হবে না। সে আমাকে আসতেই হবে, সেই সমস্যা। মনটা খারাপও লাগছে। তো চলো ভিডিওটা সে কাল থেকে শুরু করেছি, শেষ করে দিই। মাকে বারবার ফোন করছি, মা কান্নাকাটি করছে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।